স্প্যানিশ সুপার কাপ বা সুপার কোপা দে এসপানা, তাতে সুপার বার্সেলোনাকে দেখা গেছে দুমড়ে মুচড়ে দিয়েছে তারা অ্যাথলেটিক বিলবাওকে। ফার্স্ট হাফে দিয়েছে 4 গোল, সেকেন্ড হাফে আরও একটা রাফিনিয়া করেছেন 2 গোল। ফেরান তোরেসের গোলে লিড নেওয়ার শুরু বার্সেলোনার জেদ্দাতে, এবং সেই ব্যবধান বাড়াতে সময় লাগেনি একটুও। গোল করেছেন রনি, গোল করেছেন ফেরান তোরেস। এরপরে ফার্স্ট হাফের শেষ গোলটা ছিল রাফিনিয়া 30 থেকে 39 মিনিট এর মধ্যে আসলে বার্সেলোনা 3টা গোল দিয়ে দিয়েছিল। রাফিনিয়া ফার্স্ট হাফে করলেন একটা গোল। আলটিমেটলি এই ম্যাচটা আপনার ওই 40 মিনিটের সময় রাফিনিয়ার ফার্স্ট গোলেই আসলে শেষ হয়ে গেছে, যখন বিলবাওয়ের এগেইনস্টে 4-0 গোলে বার্সেলোনা লিড পেয়ে গেল। সেকেন্ড হাফে আরো একটা গোল করলেন। লামিন ইয়ামালকে রেস্ট দেওয়া হয়েছিল, লেভানডস্কিকে রেস্ট দেওয়া হয়েছিল, যদিও লামিনকে পরের হাফে আসলে নামানো হয়েছে শেষ দিকটা, যখন বার্সেলোনার জয় নিশ্চিত। এটা কি করা হলো রিয়াল মাদ্রিদের এগেইনস্টে? যদি ফাইনাল হয় রিয়াল মাদ্রিদকে জিততে হবে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে, সেটার প্রিপারেশন হিসেবে কিনা লামিন ইয়ামালকে রেস্ট, লেভানডস্কিকে রেস্ট, ফেরান তোরেস ফাইন টাচে আছেন, ফেরমিন লোপেজ, আমরা দানিয়েল মোকেও পরের দিকটা আসলে দেখলাম। রাফিনিয়ার কথা কিন্তু আসলেই আলাদা করে বলতে হবে, মানে তিনি নভেম্বরে কামব্যাক করলেন ওই ইনজুরি থেকে। এরপর 9টা ম্যাচ রাফিনিয়া এখন পর্যন্ত খেলেছেন, তার গোল সংখ্যাও লিটারেলি হচ্ছে গিয়ে ঈর্ষণীয় যে কোনো, মানে অন্য তুলনায় 9 ম্যাচে 6 গোল 1 অ্যাসিস্ট। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দিয়েগো সিমিওনে বলছেন যে এই রাফিনিয়াকে তিনি ফিফার দ্য 11-এ, মানে ফিফপ্রোর 11-এ বা ব্যালেন্ডিয়ার এই লিস্টগুলোতে না দেখে অবাক হয়েছে, এবং রাফিনিয়াকে হাইলি প্রেস করেছেন দিয়েগো সিমিওনে রিসেন্টলি। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি ব্যাপারটা কি করে দেখছেন, তখন তিনি বলছেন চলোর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, এটা দিয়ে তিনি করেছেন। রাফিনিয়ার এই পারফরমেন্স ছাড়াও আমার মনে হয় বার্সেলোনা কোনো সমস্যা হতো, মানে রাফিনিয়া কিন্তু বিশ্রামেও রাখতেন, মানে লামিন ইয়ামাল যে কারণে বিশ্রামে ছিল সেটা হয়তো জেদ্দার সমর্থকদের কিছুটা হতাশ করেছে। যারা বার্সেলোনার সমর্থক তারা সবাই বার্সা সমর্থক, বিলবাওয়ের কজনই বা সমর্থক আছেন যারা খেলা দেখতে গেছেন, তারা তো লামিন ইয়ামালকে দেখতে চেয়েছেন। ইয়ামাল যেহেতু বিশ্রামে ছিলেন, পরে নেমেছেন, সেইটা বার্সেলোনাকে সাহায্য করেছে। কারণ যেহেতু লা লিগার ম্যাচ খেলে এইখানে সৌদি আরবে তাদেরকে ট্রাভেল করতে হচ্ছে, এখান থেকে আবার তারা স্পেনে ফিরে যাবে, ফাইনালটা খেলবে, মানে ফাইনাল পরে তারা স্পেনে ফিরে যাবে, এই ধকল টকলের ভেতরে ভালো ম্যানেজমেন্ট হয়েছে। কিন্তু আমি আসলে হতাশ হয়েছি অ্যাথলেটিক বিলবাওয়ের পারফরমেন্সে। তাদের কাছ থেকে আরো কম্পিটিটিভ ফুটবল এক্সপেক্ট করেছিলাম আমি। উনাই সিমন যে ভুলটা করলেন, যে ভুলে বার্সেলোনা আরো একটা গোল করলো, এরপরে তো শিওর শর্ট প্রশ্ন উঠবে যে তিনি আর স্প্যানিশ নাম্বার 1 থাকবেন কি না। এবং এই ধরনের ভুল তিনি এই যে প্রথম করলেন ঘটনা তা নয়, উনাই সিমনের এই ধরনের ভুলের একটা অভ্যাস আছে যে যেটা আপনি এক্সপেক্ট করবেন গোল করার হবেই না, গোল হবেই না, সেইখানে তিনি এমন একটা অদ্ভুত কাণ্ড করে বসেন যেটা তার দলকে পিছিয়ে দেয়। বিলবাওকে আমরা সাধারণত কিরকম দল হিসেবে চিনি বা জানি যে তারা হয়তো রিয়াল মাদ্রিদ বার্সেলোনা নয়, তাদের চেয়ে যোজন যোজন পিছিয়ে, কিন্তু তারা এইরকম ম্যাচগুলোতে জমিয়ে তোলার সামর্থ্য রাখে। এইরকম ম্যাচে তারা হাড্ডাহাড্ডি লড়াই করে, এবং লড়াই করে হয়তো তারা হেরে যেতে পারে। কিন্তু এই ম্যাচে বিলবাওয়ের কাছ থেকে লড়াইটাই দেখলাম না, এবং সেটাই হচ্ছে গিয়ে আলটিমেটলি বার্সেলোনাকে আপনার এই ফাইনালে তুললো। আবার আপনি ওই যে যখন উনাই সিমনের কথা বলছিলেন, এই ম্যাচের আরো একটা ব্যাটল কিন্তু ছিল। একদিকে আপনার ওয়ান গার্সিয়া, একদিকে হচ্ছে উনাই সিমন, দুইজন দুই দলের গোল পোস্টের নিচে ছিলেন। এখন এই ম্যাচের পর ওই উনাই সিমনের জায়গায় কেউ কেউ যদি হচ্ছে গার্সিয়াকেও দেখে ফেলে স্পেনের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে, সেটাও আসলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। মানে আমি এই ম্যাচের আগে আপনার একটা প্রিভিউ পোস্টার দেখছিলাম, ওইটাই আমার নজরে আসলে বেশি চোখে লেগে গিয়েছিল। একদিকে উনাই সিমন, একদিকে হচ্ছে যে ওয়ান গার্সিয়া। অবশ্য ডেভিড রায়া এসব দেখলে একটু মন খারাপ করতে পারেন। ডেভিড রায়া তো বলবে উনাই সিমন যদি না থাকে আমি হব নাম্বার 1 হওয়া উচিত, এবং নাম্বার 1 হওয়ার মতো তার সেই পারফরম্যান্স রয়েছে এই সিজনে আছে এবং রিসেন্টলি খুবই উন্নতি করেছেন, সেটা খেলায় একেবারে স্পষ্ট। তো বার্সেলোনার এই ম্যাচ নিয়ে আমার মনে হয় আহামরি বলার তেমন কিছু নাই। বিলবাও সৌদি আরবে গিয়ে যে কাজটা খুব ভালো করেছে, অ্যাপার্ট ফ্রম দিস ম্যাচ আমাদের এটাও বলা উচিত, লামিন ইয়ামাল যে ছিল না এই ম্যাচে, নিকো উইলিয়ামসও তো আসলে বিলবাওয়ের হয়ে ছিলেন না, তো ওইটাও তো বিলবাওয়ের জন্য একটা ধাক্কা বটে। ম্যাচটা যদি সহজ হয়ে থাকে তাহলে আমরা এই পারফরমেন্স দিয়ে সেটাকে সহজ করেছি। আমার সঙ্গে ঠিক দ্বিমত পোষণ করছেন রাফিনিয়া, তিনি বলছেন যে তারাই ম্যাচটা সহজ করেছেন। আমরা যখন ফর্মে থাকি তখন বিলবাওয়ের মতো কঠিন প্রতিপক্ষের সাথে ম্যাচটাও সহজ হয়ে যায়। আমি সব সময় সেরা হতে চাই, কখনোই বলবো না যে আমি এখন সেরা অবস্থায় আছি। দলকে সেরাটা দেওয়ার জন্য চেষ্টা, মানে প্রশ্ন আপনার এসেছিল যে ম্যাচটা কি বার্সেলোনার জন্য অনেক সহজ ছিল কিনা, ওইটার রিপ্লাইটাই আসলে রাফিনিয়া এভাবে দিয়েছেন যে ম্যাচটা সহজ আমরাই করেছি। আপনি যখন কোনো একটা কঠিন কাজকে আপনি আপনার নিজের ফুল কনফিডেন্স দিয়ে পুরো টিমের পারফরমেন্স দিয়ে, একটা কমপ্লিট টিম পারফরমেন্স কিন্তু আমরা বার্সেলোনার কাছ থেকে গতকালকে দেখেছি। একসাথে ফুল টিম অ্যাটাকে যাচ্ছে, ডিফেন্ডিং এর সময় আপনি সবার ইনক্লুশন সেখানে খুঁজে পাচ্ছেন।
তো ওই কমপ্লিট পারফরমেন্সটাই আসলে ম্যাচটা বার্সেলোনার জন্য সহজ করে দিয়েছে এবং এখন তারা অপেক্ষা করতেই পারে এই সিজনে একটা এক্সট্রা এল ক্লাসিকোর। এল ক্লাসিকোর অপেক্ষা করবে নাকি আতলেতিকো মাদ্রিদের জন্য অপেক্ষা এল করবে? ক্লাসিকোর অপেক্ষা করবে। উত্তেজনা সব দিক থেকে, সৌদির দর্শকরা আপনি চিন্তা করেন তারা যদি তাদের ঘরের মাঠে আরো একটা এল ক্লাসিকো দেখতে পারে সেটা তো হচ্ছে দারুণ হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.